আমরা একটা জায়গায় আসলাম। আচ্ছা ভাই, এগুলা ধান যে এখন আপনারা তুলতেছেন, এদের আশা ভাই বাদ দেন নাই, কারণ ভাই আমরা আশা কিভাবে বাদ দিব? আমরা অনেক কষ্ট করে ভাই আবাদ করছিলাম ভাই, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য কিন্তু পাহাড়ির ডরে আমাদের এই আবাদটা নষ্ট করে দিয়েছে। আমাদের আর আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা একবার অচল হয়ে গেছি ভাই। ভাইকে আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করুক। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট করে আবাদ ফসল করেছিলেন ভাই, কিন্তু পরিবার কখনো হাল ছাড়ি দেয় নাই। এখনো দেখেন ধান অনেকটাই গেজাই গেছে গা, তারপরেও ধান এভাবে টানে টানে নিয়ে তারা বাড়ি যাইতেছে। আচ্ছা, এই যে এগুলা ধান যে নিয়ে যাইতেছেন বাড়িতে, এগুলা কি করবেন? এগুলা নিয়ে যায় শুকাই টুকাই যে সাইডে পাওয়া যায় সাইডে হানকা আঙরা হার করার লাগবো। বন্ধুরা, পরিবারের সুখের পরিবারের সুখের জন্য এগুলা ধান এখনো হাল ছাড়ে নাই, তবু কেউ নিয়ে যায় ধান গুটি শুকায়ে, যাই যা করম যাক তাই করবে, তবু পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। কৃষকের অনেক কষ্ট, অনেক দুর্গতি আমরা দেখতেই পারছি। পাহাড়ি ঢলের কারণে এই যে ধান সারাটা খেত ধান দেখেন কি অবস্থা হয়ে ধানগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসলেও একটা কৃষক অনেক পরিমাণ কষ্ট করে আবাদ ফসল করে। তো ভাই, আপনাদের খরচ যে গেছে, এখন আপনারা কি উপায় কি? ভাই আমাদের আর কোনো উপায় নাই, আমাদের অনেক টাকা খরচ গেছে, আমরা অনেক লসে পড়ে গেছি ভাই। আমাদের আর কিস্তিতে ঋণ তুলে আমরা খেত লাগাইছিলাম, এই ঋণ এখন আমাদের বোঝা টানতে হবে, শোধ করতে হবে, এই আমাদের মনে কষ্ট। হ্যাঁ, ভাইয়ের মনে অনেক আঘাত, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা আমরা বুঝলাম। কৃষক অনেক দূর কষ্ট করে ঋণ দফা করে ব্যাংক থেকে লোন টোন তোলার পরে আবাদ ফসল করেছিল। এখন তো তাদের আপনাদের কিস্তিগুলো তো দিতে হবে, না দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই কিস্তিগুলাও দিতে হবে। অনেক কষ্ট করে আবাদ করছিল বাড়ি নেওয়ার জন্য, কিন্তু তাদের সৌভাগ্য আর হলো না। তবে আমরা ভাইদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ ওনাদেরকে এরকম কষ্ট দিয়েছে যাতে সহ্য দেয়। আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব, যাতে আল্লাহ আবার অন্য দিক দিয়ে ভাইদেরকে পুষায়া দেয়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।